আমরা এবার ফটোশপের ওয়ার্ড টেক্সট তৈরি করা শিখব। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড আর্টের সাথে পরিচিত তাদের কাছে বিষয়টি পূর্ব পরিচিত মনে হবে বা বিষয়টি ক্লিয়ার হবে, কারণ হচ্ছে তারা এই ওয়ার্ড আর্টে দেখতে পেয়েছেন কিভাবে কোনো একটি টেক্সটকে বিভিন্নভাবে আঁকিয়ে বাঁকিয়ে প্রেজেন্ট করা যায় এবং আকর্ষণীয় করা যায়। আমরা এবার ফটোশপে কিভাবে এই ধরনের ওয়ার্ড টেক্সট তৈরি করতে হয় তা দেখব। আমাদের এখানে যদিও একটি টাইপ লেয়ার তৈরি করা আছে, আমরা এই লেয়ারটির উপরেও কাজ করতে পারবো। আমরা এটি নির্বাচিত থাকা অবস্থায় এই টাইপ টুলের এখানে ক্রিয়েট ওয়ার্ড টেক্সট নামে একটি অপশনস রয়েছে, সেটি নির্বাচন করব। এখানে স্টাইলের মধ্যে বেশ কিছু তালিকা আমরা দেখতে পাবো। আমরা আমাদের টেক্সটকে কিভাবে রিপ্রেজেন্ট করতে চাই এখানে তার একটি তালিকা দেয়া আছে। আমরা চাইলে আর্ক আকারে এটিকে রিপ্রেজেন্ট করতে পারবো। আমরা মূলত এখানে এই টাইপ টুলটি নির্বাচন করে ফেলেছি। আমরা এই টুলের উপর এটি দেখি, এই জন্য আমি এটি ক্যান্সেল করে পুনরায় আমি এই টুলসটি নির্বাচন করছি এবং আমার যে ওয়ার্ড টেক্সট নির্বাচন করছি। আমরা এবার এরকে আর্ক করি। লক্ষ্য করুন আমাদের এই টেক্সটটি বাকিয়ে গেছে, আর্ক হয়ে গেছে আর্কের মতো। এছাড়াও আমি একে টুইস্ট করতে পারি, এগুলো আপনি দেখতে পারেন এবং এখানে এর বেন্ডিং অপশনস এবং বিভিন্ন অপশনস রয়েছে যেটি করে এর মধ্যে ভেরিয়েশন আপনি নিয়ে আসতে পারবেন। স্কুইজ আছে, ফ্ল্যাশ আই আছে, রেজ আছে, এখানে আর্চ আছে। যাই হোক, এখানে আপনি আপনার পছন্দসই যে কোনো ডিজাইন এবং এখান থেকে এর অপশন নির্বাচনের মাধ্যমে এটাকে আকর্ষণীয় করে তুলতে পারেন এবং আপনার প্রত্যাশিত ফর্মে এটিকে নিয়ে যেতে পারেন। লক্ষ্য করুন এটি একটি স্টাইল তৈরি করছে। এভাবে করে আপনি এই ওয়ার্ড টেক্সটের মাধ্যমে আপনি এটাকে রিপ্রেজেন্ট করতে পারেন আপনার টেক্সটকে আঁকিয়ে বাঁকিয়ে। আপনার যদি লং টেক্সট হয়, ফর এক্সাম্পল ফ্লাওয়ার, আমরা একটু বেশি মাত্রার টেক্সট নিলাম এবং এর উপর আমি এই ইফেক্টটি পুনরায় প্রয়োগ করে দেখাচ্ছি। একে র্যাপ করছি। আর্ক করার ফলে এটি সাধারণত অনেক সময় নাম, স্কুল, কলেজ বা কোনো প্রতিষ্ঠানের নাম এভাবেই সাধারণত প্রদর্শিত করতে হয় বা এভাবে রিপ্রেজেন্ট করতে হয়। সেক্ষেত্রে আপনাকে এই র্যাপিং করতে হবে। এখানে আমরা যদি একে ফ্ল্যাগ ইফেক্ট দিতে চাই সেটিও দিতে পারি। ফ্ল্যাগের মতো করে এটি কার্ভ করছে। আমরা এর বেন্ডিং অপশন বাড়াতে কমাতে পারি, এর ডিস্টরশন এরিয়া, ডিস্টরশন ভ্যালু বাড়িয়ে কমিয়ে এটিকে প্রত্যাশিত ফর্মে আমরা নিয়ে যেতে পারি। এভাবে করে আমরা চাইলে আমাদের টেক্সটকে বেন্ডিং করতে পারি। আমাদের টেক্সটে মোট কথা যে আঁকিয়ে বাঁকিয়ে এটাকে আকর্ষণীয় করে তুলতে পারি।